नमस्कार बंधुरा आज के चले एसेছি चटजलदी रात्रिरे डिनार रेसिपि निये। तार जोन्नो एकटा पात्रे दुटो डिम फेटिए नेब। एके एके दुटो डिम दिए सेटाके भालो करे आमरा आगे गुले नेब। आमी पात्रटा बड़ो नियेछि तार एकटाई कारण एर मध्य अनेकगुलो इनग्रेडियेंट्स जाबे और आमरा जेहेतु राते डिनार करब ताई बेश कयेकटा बानाते हबे। एर जोन्नो आमी आगे थेके कुचिए रेखेछि पेंयाज और लंका। भालो करे डिमटा फेटिए निচ্ছি। भालो करे डिमटा फेटानो हये जाওয়ার परे एते आमी दिए देब जल, एमনি नर्माल रूम टेम्पारेचारेर जल। जलटा देওয়ার পরে আবার আমি ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিম আর জল যখন ভালোভাবে গুলে যাবে এতে আমি এক এক করে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। আমার যেহেতু বাচ্চারা খাবে তাই আমি সেই অনুযায়ী দিয়েছি। তারপরে দিয়ে দিলাম নুন এবং আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ও লঙ্কা কুচি। एगुलो देওয়ার পরে আমি দিয়ে দিলাম মেন ইনগ্রেডিয়েন্ট যেটা হলো ময়দা। আমি এখানে আন্দাজ মতো ময়দা নিয়েছি। আমি ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পরে কতটা পাতলা হবে বা কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দেব, সেই অনুযায়ী তোমরা ব্যাটারটা তৈরি করে নিতে পারো। ভালো করে ডিম আর জলের মিশ্রণের সাথে ময়দা এবং অন্যান্য গোলমরিচের গুঁড়ো এগুলো সব মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে দেখো ব্যাটারটা এই রকম তৈরি হবে। এটাকে খানিকক্ষণ রেখে দেবো, দিয়ে ফিরে আসছি। গ্যাসে আমি ননস্টিক একটা চাটু বসিয়ে নিয়েছি, তাতে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। অয়েল ব্রাশ করার পরে আগে থেকে করে রাখা ব্যাটারটা আমি দিয়ে দেব। আরও একটু দেব এবং চেষ্টা করব যথাসম্ভব গোল করে নেওয়ার। আমরা এটা ডিনারে খাচ্ছি, কিন্তু তোমরা চাইলে এটাকে বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারো। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এবং খেতেও টেস্টি অ্যান্ড হেলদি। ওপরে ব্যাটারটা যখন ড্রাই হয়ে আসবে তখন আমি এতে সামান্য অয়েল ব্রাশ করে দেবো। খুব সামান্য পরিমাণে তেল লাগে, সেই জন্য এটা হেলদিও। দিয়ে আমি এটাকে এবার উল্টে নেব। উল্টে এটাকে কয়েক সেকেন্ড আমি ফ্রাই হতে দেব। এরকম আরও রেসিপি পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। আমি এখানে রান্না পোস্ট করতে থাকি চটজলদি ব্রেকফাস্ট রেসিপি, যেটা তোমাদের স্কুলের টিফিন দিতে অনেক সাহায্য করবে। কিছুক্ষণ ওটা ভেজে নেওয়ার পরে আমি ওপরে তেল ব্রাশ করে এরকম খুন্তি দিয়ে একটু চেপে চেপে ভেজে নেব, যাতে কোনো অংশে কাঁচা না থাকে। কিছুক্ষণ ভাজার পরে আমি উল্টে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমার গোলা রুটি পুরোটাই প্রায় হয়ে গেছে। আর একবার আমি তেল ব্রাশ করে
এটাকে উল্টে দেবো। উল্টে দেওয়ার পরেই অলমোস্ট আমার গোলা রুটি তৈরি। আমার বাচ্চারা এটা খেতে ভীষণ পছন্দ করে। এবার এটাকে উল্টে দিয়ে দেখো আমাদের গোলা রুটি তৈরি। এবার আমরা এটাকে গরম গরম সার্ভ করব।